security, innovation, efficiency, transparency, honesty, accountability, reliability, flexibility, technology. Social Islamic Bank Limited. সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 1995 সালের 22 নভেম্বর একটি 3 সেক্টর ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। শুরু থেকেই ফর্মাল, নন ফর্মাল এবং ভলেন্টারি এই 3টি সেক্টরে এসআইবিএল কার্যক্রম পরিচালনা করে আসছে। শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের আওতায় একদল দক্ষ আর চৌকস পরিচালক এবং নির্বাহীর সমন্বয়ে গড়ে উঠেছে দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী অনন্য ব্যাংক। মোস্ট অফ দি স্পন্সর্স আমাদের ছিলেন প্রবাসী বাংলাদেশি, যারা দেশের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা থেকে তারা একটি ব্যাংক করার চিন্তা ভাবনা করেন এবং সেই ব্যাংকের মাধ্যমে এই দেশের বিশাল জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং অন্যান্য সামাজিক কর্মে অংশগ্রহণ করে একটি দরদি সমাজ গঠনের জন্য আমরা এই ব্যাংকটির উদ্যোগ নেই। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে এসআইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার শীর্ষে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। একটি গতিশীল, আধুনিক ও পরিপূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসআইবিএল অবিরাম কাজ করে যাচ্ছে। মানে আমরা কোনো বিশেষ লিঙ্গকে আমরা প্রায়োরিটি না দিয়ে আমরা সামগ্রিকভাবে একটা পরিবারকে ক্ষমতায়ন করে মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রো এন্টারপ্রাইজকে আমরা এখানে নির্ধারিত করি। এসআইবিএল এর এসএমই কার্যক্রমের জন্য উদ্যোক্তা বান্ধব আকর্ষণীয় প্রোডাক্ট রয়েছে। এসআইবিএল রিভলভিং এবং মেয়াদি দুভাবেই বিনিয়োগ সুবিধা প্রদান করছে। একবার মাইক্রো ফাইন্যান্সে যারা শোধ করতে পেরেছে তাদেরকে আমরা প্রমোশন দিয়ে আমরা মাইক্রো এন্টারপ্রাইজে আমরা নিয়ে এসেছি। এসএমই বিনিয়োগে উদ্যোগটি অর্থনীতিতে ভ্যালু অ্যাড করছে কিনা, এটা পরিবেশ বান্ধব অর্থায়ন কিনা, এই দিকগুলো লক্ষ্য রাখা হয়। মাইক্রো ফাইন্যান্স যখন আমরা গ্রামে গঞ্জে আমাদের প্রতিটি ব্রাঞ্চের অধীনে আমরা শুরু করি, পরবর্তীতে দেখা গেছে কস্ট অফ ফান্ড বেশি হওয়ার কারণে মূল থিম যেটা আমাদের যে গরিবদেরকে আমরা আকর্ষণ করে তাদেরকে বিনিয়োগ করে তাদের জীবনটাকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, আমরা সেই কার্যগুলি অনেক সময় সে আমাদের প্রতিফলিত হয়নি। তার কারণে আমরা তখন আস্তে আস্তে আমরা সেখান থেকে এসএমইর দিকে আমরা ধাবিত হই। এসআইবিএল উদ্যোক্তাকে যুক্তিসঙ্গতভাবে গ্রেস পিরিয়ড প্রদান করে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এসএমই অর্থনীতির একটি মূল চালিকা শক্তি। এসএমই খাতে আমাদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। এসআইবিএল এর এখন মোট বিনিয়োগের শতকরা 20% এসএমই বিনিয়োগ রয়েছে। আমরা প্রায় 12,000 কোটি টাকার উপরে আমরা ডিপোজিট নিয়ে আমরা 10,500 কোটি টাকা ইনভেস্ট করেছি। তার মধ্যে 20% প্রায় 20 বিলিয়ন 2,000 কোটি টাকা আমরা এসএমইতে আমরা ফাইন্যান্স করেছি। বাংলাদেশের যদি বেশিরভাগ জনগোষ্ঠীকে যদি আমরা আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না করতে পারি, তাহলে এই দেশের অর্থনীতির সামনের দিকে এগিয়ে যাবে না। সেই লক্ষ্যে আমরা এসএমইকে প্রাধান্য দিয়ে আমরা এসএমইতে এখন বিনিয়োগ আমরা বাড়িয়েছি। 10-15 বছর আগে যারা মাইক্রো ফাইন্যান্স দিয়ে আমাদের ব্যাংকে কার্যক্রম শুরু করে এবং এরা পরবর্তীতে মাইক্রো এন্টারপ্রাইজ সেখান থেকে প্রমোশন পেয়ে তারা আস্তে আস্তে এসএমইতে এসে দেখা গেছে এক একটা পার্টি 4 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে যারা আমাদের এখানে এন্টারপ্রাইজ করত, সেই লোক এখন 4 কোটি 5 কোটি পর্যন্ত তারা ইনভেস্টমেন্ট ভোগ করছে আমাদের ব্যাংক থেকে।
স্টেজ থেকে আমি টায়ার থেকে ফুয়েল করতে পারতেছি। 8-10 লাখ টাকা আমার পুঁজি ছিল। ওই বিজনেস থেকে আমরা আস্তে আস্তে রাইজ করতে করতে এক পর্যায়ে SIBL আমাদেরকে 30 লাখ টাকা দিল, এরপরে আসলো 40 লাখ টাকায়, এরপরে আসলো 70 লাখ টাকায়, এরপরে আসলো 1,20,00,000 টাকা, এরপরে আসলো 1,70,00,000 লাখ টাকায়। আমি 2004-এ সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 4 লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে আমার এই পিতামাতা ফার্নিচার ওপেনিং করি। আমি 10 টন 15 টন কয়েল কিনে এনে ফার্নিচার তৈরি করে আমাদের শোরুম আছে, আমাদের শোরুমে ডিসপ্লে করি এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মাল সাপ্লাই করি। সোশ্যাল ইসলামী ব্যাংকে আমার প্রায় 1,80,00,000 টাকা বিনিয়োগ হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক পাশে থাকে, ইনশাল্লাহ আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবো। দুই 2007 সালে এই ব্যবসাটা শুরু করি। শিলাক্তিকা এখন আমাকে 2.5 কোটি টাকা দিয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক আমার পাশে ছিল বিদেই আমি আস্তে আস্তে আজকে এত দূর অগ্রসর হতে পেরেছি। ব্যাংক আমাকে যেভাবে সাহায্য করতেছে আমি বেকারত্ব দূর করতে পারবো এবং এই শিল্প প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। এটা খুবই একটা পরিবেশ বান্ধব ব্যবসা। নারী শ্রমিকদের জন্য তো এটা খুব সুন্দর একটা কাজের পরিবেশ। দরিদ্র লোকদের জন্য আমাদের এই সেক্টরটা। আমার এই ব্যবসাতে আমি কিন্তু খুব সাকসেস। আর এটার পিছনে SIBL এর আমার কন্ট্রিবিউশন এবং ওনাদের অনেক হেল্প আছে, তো যার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ। খুব অল্প টাকা দিয়ে আমার প্রজেক্টটা স্টার্ট করি। আমাকে আগায় নেওয়ার জন্য SIBL 23 কোটি টাকা রানিং ক্যাপিটাল দেন। এই এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন হওয়াতে এই আশেপাশে বেশি করে মেয়েরা তারা এখানে শ্রম দিয়ে তারা এখন স্বাবলম্বী। 5 থেকে 6,000 লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। এবং SIBL জনগণের ব্যাংক, সেই জন্য আমি বিশ্বাসী যে SIBL এর মাধ্যমে আমি আমার ব্যবসা বাণিজ্য আরো প্রসার আমি ঘটাতে পারবো। কুমিল্লার ইলিয়টগঞ্জ মৎস্য শিল্পে ক্লাস্টার ফাইন্যান্সে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। আমাদের এখানে আপনার বছরে 1 ফসল হয়তো 1 ফসল শুধু ধান চাষ। এখন মৎস্য চাষ করা থেকে আমাদের যে আমরা ধান চাষ করে যে টাকাটা পাইতাম এই 6 মাসে, এই বর্ষাকালে আমরা এই টাকাটাই পাই। 2009 সাল থেকে সোশ্যাল ব্যাংক আমাদেরকে প্রথম দিল আমাদেরকে 30 লাখ, তারপরে বছর দিল 60 লাখ, এরপরে আপনার 1 কোটি, এরপরে দিল পরের বছর দিল 1,70,00,000। এই প্রজেক্টে হওয়ার ফলে অনেক মানুষই আপনার কাজকর্মীরা বাঁচতেছে। মৎস্য খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে বরফ কল, হ্যাচারি শিল্প, মৎস্য খাদ্য এবং ফরওয়ার্ড লিঙ্কেজ হিসেবে বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতসহ ট্রেডিং সেক্টরেও SIBL অনেক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। SIBL এর সহযোগিতা নিয়ে ব্যবসা শুরু করে ভালো আছি এবং বর্তমানে প্রায় 3 কোটি টাকা।
আমি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রথম 8 লক্ষ টাকা লোন নেই, এরপর থেকে কার্যক্রম শুরু করি। আমি 25 লক্ষ টাকা বর্তমানে আমার প্রজেক্টে 40 জন কর্মচারী কাজ করে। সামাজিক পুঁজি সংগ্রহের জন্য আমাদের একটি প্রোডাক্ট আছে, সেটা ছিল ক্যাশ ওয়াকফ। মানুষ সাধারণত মৃত্যুর পরে তার সম্পত্তি সে ওয়াকফ করে সে দান করে যান। এই ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর এম এ মান্নান ক্যাশ ওয়াকফ বলে একটা ইনস্ট্রুমেন্ট উনি প্রথম প্রবর্তন করেন। স্বাস্থ্য, শিক্ষা, অক্ষমদের পুনর্বাসন, সামাজিক উপযোগিতা ইত্যাদি খাতে আমরা বিনিয়োগ করে থাকি। ইসলামী ব্যাংক হিসেবে আমাদের জাকাত ম্যান্ডেটরি, তাছাড়া যে কোনো লোক আমার এখানে যে কোনো ডোনেশন দিলেও আমরা সেটা গ্রহণ করি। আমরা এই ফান্ডগুলি নিয়ে আমাদের ব্যাংকের সমাজকর্মর পরিধি সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বৎসরব্যাপী আমরা এই কাজগুলি আমরা পরিচালনা করে থাকি। ক্যাশ ওয়াকফের মুনাফা হতে দরিদ্র জনগোষ্ঠী, চিকিৎসা, শিক্ষা, এতিমখানা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয়। উৎকর্ষ অবিরাম এ প্রত্যয় নিয়ে এসআইবিএল পরিবার দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, উৎকর্ষ অবিরাম।